দেশের রাজস্ব আহরণের গড়ে ৮০%-এরও বেশি অর্থের যোগান দেয় এনবিআর। স্বনির্ভরশীলতার পাশাপাশি এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকাও রাখতে হবে রাষ্ট্রের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অর্থের যোগানদাতা এই সংস্থাটিকে। কিন্তু সে প্রস্তুতির মুহূর্তেই চলতি অর্থবছরের শুরুতেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এনবিআরকে। রাজনৈতিক ক্ষমতা বলে অর্থ পাচার রোধে বড় ভূমিকা চোখে না পড়লেও ২০২৪-২৫ অর্থবছরে কালো টাকা সাদা করার বিধানই ছিল বড় আলোচনায়। একই সাথে সমালোচনার জন্ম দিয়েছে খোদ এনবিআরেই থাকা মতিউরের মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা। যদিও নিজের প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থায় নেননি সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই যে ধরনের অটোমেশনের কথা বললাম, এটাই তো আমার মূল কাজ। আপনি যদি টোটাল ফাংশনকে অটোমেট করতে পারেন এবং হিউম্যান টাচ যদি কমাতে পারেন, অটোমেটিক্যালি এর বেনিফিট সবাই পাবে। এ অবস্থায় শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে পদ হারান তারই ৩বারের নিয়োগ দেয়া এনবিআরের সাবেক চেয়ারম্যানও। আর রোববার একই পদে বসা নতুন চেয়ারম্যান জানালেন, ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থ পাচার রোধেও। অশোভন কাজ এবং টোটালি আনএক্সেপ্টেবল। এই যে সাদা টাকা কালো করা, কালো টাকা সাদা করা, এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া। একটা হলো আমি দুর্নীতি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং সেকেন্ড হচ্ছে যারা সৎ করদাতা তাদেরকে ডিমোরালাইজ করছি। যেগুলো মানে অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারা ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নিব। এনবিআরের ত্রুটিপূর্ণ লক্ষ্যমাত্রা প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান বলেন, গরিবের ওপর চাপানো হচ্ছে করের বোঝা। তাই রাজস্ব সংক্রান্ত আইন আধুনিকায়নে ৩টি টাস্কফোর্স গঠন করা হবে, যা ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করা হবে। এনবিআরে সংযোগ হবে নতুন নীতিমালা। পদোন্নতির বিষয় হলো যে এটা আমি এনশিওর করব যার যেটা পাওনা আমাদের এক্সিস্টিং রুলস রেগুলেশন অনুযায়ী সে সেটা অবশ্যই পাবে, এটা আমি এনশিওর করব। আর সেকেন্ড যেটা বললেন, এটা গভর্নমেন্টের পলিসিগত ডিসিশন, অনেক উচ্চ পর্যায়ে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যেটা বলেছি আসলে অনেক কিছুতেই আমাদের অনেক ডেভিয়েশন আমাদের ছিল, এটা ফার্স্ট স্বীকার করে নিতে হবে। এনফোর্সমেন্ট হয় না, এটাই তো সবচেয়ে বড় ডেভিয়েশন। আপনি আইন করলেন, সেই আইনের প্রয়োগ করলেন না, এখন তো প্রয়োগ হবে ইনশাআল্লাহ। সেটাই তো বললাম, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে আইন হলে আইনের অবশ্যই প্রয়োগ হবে, ডেফিনেটলি প্রয়োগ হবে। করের আওতা বাড়ানোর পাশাপাশি ট্যাক্স পেয়ার এডুকেশনে জোর দেয়া ও পাঠ্যশ্রেণীতে কর ব্যবস্থা সংযোজনের উদ্যোগের কথাও জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।